আপডেট 21শে এপ্রিল 2 দিনের সফরে ভারতে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ভারত সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করেছেন ইলন। মাস্কের সফরকালে বড় ধরনের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ড আর সেই বিস্ফোরণ কাণ্ডে ধৃত দুজনকে জেরা করে পাওয়া গেল নয়া তথ্য। ট্রেনে করে চেন্নাই থেকে কলকাতায় আসলো দুজন। বিভিন্ন হোটেলে থাকার পর 28শে মার্চ দীঘা রওনা। এ বিষয়ে আরো ডিটেলস আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। গতকাল নিউ দীঘার হোটেল থেকে বেঙ্গালুরু ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকা দুই জঙ্গি তাদেরকে এনআইএর গোয়েন্দারা গ্রেফতার করেছে। তবে তদন্তকারীরা এখন যে বিষয়গুলো দেখছেন যে তারা কবে কলকাতাতে এসেছিলেন এবং কলকাতা থেকে কবে তারা দীঘায় গেলেন এবং সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে ইতিমধ্যেই যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি বা তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে চেন্নাই থেকে ট্রেনে করেই কিন্তু এই দুই জঙ্গি তারা কলকাতাতে এসেছিলেন এবং কলকাতাতে আসার পর শহর কলকাতার একাধিক হোটেলে তারা হোটেল বদল করে থাকছিলেন যাতে কোনো রকম ভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে না পারে বা তারা যাতে ধরা না পারেন সেই কারণেই একের পর এক হোটেল তারা বদল করছিলেন এবং পরবর্তীতে তারা চলে যান বন্দর এলাকাতে এবং সেখানে গিয়েও কিন্তু তারা দুটি হোটেলে ছিলেন এমনটাও তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এবং ইকবালপুর এলাকার যে হোটেলে গত 25 তারিখে এই দুই জঙ্গি উঠেছিলেন এবং 25 থেকে 28 তারিখ পর্যন্ত থাকার পর সেখান থেকে ট্যাক্সিতে করে তারা চলে যান হাওড়াতে এবং হাওড়া থেকে একটি বাস ধরে দীঘাগামী একটি বাস ধরে তারা কাঁথি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে কোনোভাবে অন্য কোনো যানবাহনে চড়ে তারা নিউ দীঘায় চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তারা হোটেল নিয়ে থাকতে শুরু করে। এবং যে বিষয়টা তদন্তকারীরা মনে করছেন যে নিউ দীঘার এই হোটেলে যে হোটেল থেকে তাদের গতকাল গ্রেফতার করা হয়েছে সেই হোটেলের আগেও অন্য কোনো হোটেলে বা মন্দারমানি বা শঙ্করপুর এই সমস্ত এলাকার এই সৈকত শহরের অন্য কোনো হোটেলে তারা ছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং এই সমস্ত হোটেলে যাওয়ার জন্য কে বা কারা তাদেরকে সহযোগিতা করেছিলেন বা কোথা থেকে তাদের ফান্ড আসছিল এই বিস্তারিত বিষয় কিন্তু এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন। বেশ, ধন্যবাদ সুপ্রিয়, তোমাকে নজর রাখো। আর শুধুমাত্র দীঘা নয়, কলকাতাতেও ঠাঁই নিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত জঙ্গিরা। পরিচয়পত্র নকল করে কলকাতার একাধিক হোটেলে ঘর ভাড়া করেছিল তারা। লেনিন সরণির পর ইকবালপুরের দুটি হোটেলে তাদের বেরোনোর সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। এনআইএর আবেদনে সাড়া দিয়ে ধৃতদের 3 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। তাদের নিয়ে বেঙ্গালুরু রওনা দিয়েছে এনআইএ। পর্যটক পরিচয় এক এক জায়গায় ঘাঁটি গাড়া, কয়েকদিন ছাড়াই ডেরা বদল, এভাবেই বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে ধৃত দুই জঙ্গি। এনআইএ সূত্রে খবর, দীঘায় ধরা পড়ার আগে কলকাতায় গা ঢাকা দিয়েছিল তারা। এনআইএ সূত্রে খবর, 13ই মার্চ কলকাতায় লেনিন সরণির হোটেলে ওঠে ধৃত মুসাফির হোসেন সাজিব ও আব্দুল মথিন তোয়াহা। পর্যটক পরিচয়ে একদিন এই হোটেলেই ছিল আনমোল কুলকার্নি মোহাম্মদ শাহনওয়াজ নামে ভুয়ো আধার কার্ড ও লাইসেন্স বানিয়ে হোটেলে ঘর ভাড়া নেয়। দিল্লি যাওয়ার কথা জানিয়ে পরের দিন হোটেল ছাড়ে। বিস্ফোরণ কাণ্ডের দুই মাস্টার মাইন্ড তারা এক রাতের জন্য আস্তানা গেড়েছিল। এই হচ্ছে হোটেল প্যারাডাইসে যাওয়ার রাস্তা, কাঠের সিঁড়ি, সম্পূর্ণ লো বাজেটের হোটেল। রেজিস্ট্রার খাতা যেখানে 13 তারিখ লেখা যে আনমোল কুলকার্নি এই নামে একজন আর একজন শাহনওয়াজ এই নামে দুজন কিন্তু এসেছিলেন। আমাদের অত রকম সন্দেহ করতে পারেন না, কিছু পারেন না। আচ্ছা, ওরা কোত্থেকে আসছিল বললো দার্জিলিং থেকে এসেছি, চেন্নাই যাবো। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ক্রাইম ব্রাঞ্চ থেকে আর কি কোথায় গেছিলো। ওরা আসি ওদের আইডি প্রুফগুলো সব দেখলো, রেজিস্টার ফটো নিল, তারপরে গেলো বলে পরে দরকার পেলে আমরা আসবো। শেষমেশ দীঘা থেকে জালে ধরা পড়ে দুই জঙ্গি। পর্যটক সেজেই হোটেলে থাকছিল দুজন। গতিবিধি ট্র্যাক করে পুলিশকে সঙ্গে নিয়ে তাদের জালে তোলে এনআইএ। এই ঘটনার পর সৈকত শহরের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। দীঘার হোটেলে কিভাবে এত সহজে ঘর পেয়ে গেল তারা? দীঘার হোটেলগুলিতে কি নিরাপত্তা ব্যবস্থা এত ঠুনকো? গোয়েন্দা নজরদারি এড়িয়ে কিভাবে সৈকত শহরে আস্তানা গেড়ে বসলো জঙ্গিরা? জঙ্গিদের সেফ জোন হিসেবে এই পর্যটন নগরগুলোতেই আস্তানা গাড়ার চিন্তা ভাবনা করছে, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। 28 দিন বাংলাতেই ঘাঁটি গেড়েছিল দুই সন্দেহভাজন আইএস জঙ্গি। ফোন নম্বর বদলে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে ধৃতেরা। গ্রেপ্তারের সময় ধৃতদের কাছ থেকে মিলেছে ইলেকট্রনিক ডিভাইস। আদালতে জানিয়েছে এনআইএ। কাছ থেকে প্রচুর মোবাইল ফোন, কিছু ডিজিটাল ডিভাইস এবং সেই সময় তারা যে জুতো পরে তাদেরকে সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করা হয়েছিল সেই সবগুলো প্রায় নিয়ার অ্যাবাউট 70 আর্টিকেলস সিজড করে তাদের কাছ থেকে। এই অপারেশনে উঠে আসছে ক্রিপ্টোকারেন্সি মানি ট্রেল, আফগানিস্তান কেন্দ্রিক আইএস মডিউল আইএসকেপি যোগ। ধৃত দুই সন্দেহভাজন জঙ্গি 2020 কর্ণাটক আইএস মডিউলের সদস্য।
আইএস মডিউল সামনে আসার পরই দুজন দেশ ছেড়ে পালায়। 2023 ডিসেম্বরে ফের দেশে ফেরে তারা। 2020 থেকে 2022 সালের মধ্যে 3 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সি মারফত পায় আইএসকেপি হ্যান্ডলার কর্নেলের কাছ থেকে। তার মধ্যে 1 লক্ষ টাকা খরচ করে লজিস্টিক সাপোর্টের জন্য। অপারেশনের পর 7ই মার্চ পর্যন্ত চেন্নাইতে ছিল 2 জঙ্গি। তারপর দক্ষিণ ভারতের কয়েকটি ডেরা ঘুরে পশ্চিমবঙ্গে আসে। 23 ডিসেম্বর থেকে তারা ডেরা বাঁধে চেন্নাইতে, এবং চেন্নাইতে বসেই এই রামেশ্বরম কাফে ব্লাস্টের পরিকল্পনা তারা করে। যে অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল সেটি কর্ণাটকের যুব মোর্চার এক নেতার নামে, যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল এই দুজনের। রাজ্যে আইএস এর বিভিন্ন নেটওয়ার্কের সক্রিয়তার প্রমাণ আগেই মিলেছে। এই অপারেশনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যোগের সন্দেহ জোরালো হয়েছে। সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে কি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে 2 জঙ্গি? সেই স্লিপার সেলকে খুঁজে বের করাই গোয়েন্দাদের কাছে বড় চ্যালেঞ্জ। ধৃতদের 3 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কনিষ্ক মাইতি, সুমন মহাপাত্র, সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা।